নির্বাচন কমিশনের দেয়া ভোটার লিস্টের যে ডিক্লারেশন ফর্ম তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন ভোটার লিস্টে নাম তুলতে গেলে লাগবে বাবা মায়ের বার্থ সার্টিফিকেট। কমিশনের ডিক্লারেশন ফর্ম নিয়ে প্রশ্ন তুলে তীব্র আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয়ঙ্কর খেলা চলছে, ভিন রাজ্যের ভোটারদের নাম তালিকায় ঢোকানোর চেষ্টা চলছে। দেখুন কি বলেছেন তিনি। আমাদের যেটা দেখছি খুব আপত্তিজনক, ডিক্লারেশন ফর্ম করেছে একটা ভোটার লিস্টের নাম তুলতে গেলে। সেটা কি? দ্যাট আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন 1/7/1987 and 2/12/2004. (1987) সালের আগে যারা জন্মেছে তাদের হবে না, 1987 সালের পরে। এই 1987 সালের আগে থেকে বিটুইন 87 provide any document for father from the list given below establishing date of birth and or place of birth. Provide any document for mother from the list given below established date of birth and or place of birth. মানে হচ্ছে বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এটা কি হচ্ছে? এতে অনেক ঘাবলা আছে, মানে স্ক্যাম আছে। অর্থাৎ আপনারা জানেন কদিন আগে থেকেই কথা হচ্ছিল যে বিহারের বিধানসভা নির্বাচনের আগে নভেম্বরের আগে একটা নতুন ভোটার লিস্ট তৈরি করার কথা হতে পারে, নির্বাচন কমিশন করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেই চিঠি তিনি পেয়েছেন এবং সেখানে একেবারে তিনি অভিযোগ করছেন নির্দিষ্ট করে যে বিজেপি আরএসএস এর কিছু অংশ এবং এজেন্সি এটা করছে। আমি অভ্রর কাছে আসবো। অভ্র, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি ভারতবর্ষে জন্মেছি 1 জুলাই 1987 এবং 2রা ডিসেম্বর 2004-এর মধ্যে, মানে 1947 সাল থেকে কোনো কাউন্ট হবে না, বাবা মায়ের বার্থ সার্টিফিকেট দিতে হবে। এটা কি হচ্ছে? একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলছেন টার্গেট করা হচ্ছে শুধুমাত্র বাংলাকে। চক্রান্ত এটা। আমি বুঝতে পারছি না, বিশ্বাস করুন আমি ইস্ট জর্জিয়া থেকে তো পিএইচডি করিনি, যাদবপুর থেকে করেছি, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তিটা আমার ঠিক বুঝতে পারছি না। কেউ যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করে তার ডিক্লেয়ার করতে অসুবিধা কোথায় যে ভাই ভাই আমি সত্যি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, এটা বলতে অসুবিধা কোথায়? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় পাবে সার্টিফিকেট? আসলে রাজ্যে তো চলছে রত্না বিশ্বাস মডেল। ওই রত্না বিশ্বাস হচ্ছে তৃণমূলের নেত্রী, তিনি ওপেন একটা জনসভায় বলেছিলেন যে যারা বাংলাদেশি আছে আমাদের কাছে আসুন, আমরা সুন্দর করে আপনাকে ভোটার কার্ড বানিয়ে দেবো। আর জাকিরদা সব ব্যাপারটা বুঝে নেন। কথাগুলো বলা হচ্ছে, উত্তর দিতেই হবে। আপনি কি করে বলছেন? আপনি কি করে পাবেন একজন বার্থ সার্টিফিকেট? কি করে পাবেন আপনি বলুন? 40 বছর আগে যে জন্ম, আপনার বাবা মায়ের বার্থ সার্টিফিকেট আপনি কোথায় রেখেছেন? আমার যদি ভোটার লিস্টে নাম তোলার দরকার হয় সেখানে বাবা মায়ের বার্থ সার্টিফিকেট দিতে হবে। এটা অবাস্তব, মহারাষ্ট্র 40 বছর আগে আপনারা ভুয়ো নাম তুলেছেন। এটা ভুয়ো নাম তোলার জন্য আপনাদের একটা চক্রান্ত সিস্টেম, ভুয়ো নাম তোলার প্রয়াস আপনাদের। স্বাভাবিকভাবে আমরা সময় দেব না, তাদের তো গায়ে লাগবে। এটা বাংলাকে টার্গেট করেছে। কেন আজকে মহারাষ্ট্রে এতগুলো উনি বুঝে গেছেন যে রোহিঙ্গাদের নাম বাদ যাবে। উনি ফলস 50 লক্ষ রোহিঙ্গা মুসলমানের নাম ঢুকিয়ে রেখেছেন। ইলেকশন কমিশন ইলেকশন রিফর্মস করছে, আমরা ওয়েলকাম করছি। তারা গণতন্ত্র বাঁচাতে চাইছে। আমরা চাই এপিকের সঙ্গে আধারের লিঙ্ক, আমরা চাই বায়োমেট্রিক, আমরা চাই কেন্দ্রীয় বাহিনীকে আই কার্ড দেখার অধিকার, আমরা চাই এআই করে ফটো স্ক্যান করে ভোটারদের আইডেন্টিফাই করে ভোট কেন্দ্রে ঢোকানো হোক। আমরা চাই পোলিং পার্টি কাউন্টিং পার্টিতে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি মিক্স করে ভোটিং টিম তৈরি করা হোক। আমরা এগুলো চাই এবং এটা হলে পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষা হবে। আমরা করতে দেব না, ডু অর ডাই। গণতন্ত্র রক্ষা করালে এই লড়াই চলবে। ডায়মন্ড হারবার মডেল আমরা ফেল করাবই।
ভুয়ো ভোটার নিয়ে তো তৃণমূলেরও অনেক অভিযোগ ছিল, তৃণমূল তো বারবার করে বলছিল মহারাষ্ট্রের সেটা কথা দূর বলেছিল। করা হোক। আমি বলছি সম্প্রতি ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইকে সাসপেন্ড করেছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। বললাম তাহলে চক্রান্ত কেন দেখছেন? কোথায় মনে হচ্ছে এটা ষড়যন্ত্র? 6 নম্বর যে ফর্মটা থাকে সেই 6 নম্বর ফর্মে আমরা নাম তুলি, সেখানে যখন কারুর নাম তোলা হয় তার বাবা মায়ের রেফারেন্স দেওয়া হয় কারুর নাম আছে কিনা, সেটা ভেরিফিকেশন হয়, তারপর নাম ওঠে। এর সঙ্গে যদি আপনি বলেন বাবা মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে, ম্যারেজ সার্টিফিকেট লাগবে, একজন নাগরিক হিসাবে এটা তাকে কি দেওয়া বাধ্যতামূলক করা যায়? কি করে করা যাবে? আরে ভাই, ও কার মানুষের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন আছে? আজকে বলুন, আজকে 18 বছর কার বয়স পিতৃ পর্যন্ত পরিচয় নিয়ে মানুষের- প্রশ্ন আছে? আবার যার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন থাকবে, সেই ধরনের যে যুক্তি দিতে পারে। এটা তৃণমূলের থেকেই আশা করা যায়। আমি তৃণমূলের থেকেই এসব যুক্তি মানায়। অদ্ভুত ব্যাপার। সে যদি ভারতবর্ষের নাগরিক হয়, তার ডিক্লারেশন দিতে অসুবিধা হবে না। অসুবিধা হবে কোথায়? অলরেডি যাদের ভোটার কার্ড আছে তাদের তো আছে। সবাইকে থামালাম। আমি ভাস্করদার কথা স্পষ্ট করে শুনতে হবে, অবশ্যই আসবো। এবারে যে বললেন যে উনি তো রত্না বিশ্বাসের কথা বললেন, নাম উঠেছে, কোথায় একটা প্রমাণ দেখাতে পারবেন? উনি কি বলে? উনি তো একবারে বললেন না সেটা, উনি বলছেন নিউটন দাস নাম উঠেছে। কি করে উঠেছে? নিউটন দাস তার জন্য দলের পঞ্চায়েত সদস্য, আপনার দলের ফর্মের ডিলিশন হয়, সেই ডিলিশন ফর্মে তারা জানাতে পারে। সুতরাং আজকের নামটা কিভাবে ওঠে না ওঠে সেটা জানা যায়, কিন্তু কোনোভাবে এক সেকেন্ড কোনোভাবেই বাবা মায়ের বার্থ সার্টিফিকেট প্রোভাইড করার কথা যেটা বলা হয়েছে, ভোটার তালিকা শুদ্ধ, ভোটার তালিকা একেবারে ঠিকঠাক থাকুক, সঠিক ভোটার আপনারা পান, এটা তো আপনারাও চান, বারবার বলেছে তৃণমূল, বারবার বলেছে। তাহলে সমস্যাটা কোথায়? প্রশ্নটা কি, উত্তরটা কিন্তু পেলাম না। আসবো নিশ্চয়ই চাইছি, কিন্তু চাওয়ার জন্য তার আগে দেখাবো যে এনআরসি নিয়ে ঠিক কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কেন তিনি মনে করছেন যে এটা এনআরসি চালুর চেষ্টা, কমিশনের উদ্দেশ্য নিয়ে তিনি প্রশ্ন তুলে দিয়েছেন। দেখুন, I don't understand their game, their plan. আমি বুঝতে পারছি না অ্যাজ এ লেম্যান, আমরা কম জানি, কিন্তু why they have targeted what they want that young generation will not vote for. Sometimes they do not know where is the villagers, especially the poor people, especially the hawkers, bakers, or the poor people, commoners. Where they will get the mother certificate, the father certificate? Is it NRC? Is it they are doing or working to establish the NRC? What is their intention? Please let us clarify the intention, the deliberation, and whatever the impression we are having. ये क्या हो रहा है देश में? यंग जनरेशन का वोट देने का हक नहीं है। ইজ ইট এনআরসি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন কমিশনের উদ্দেশ্য নিয়ে এবং তিনি বলছেন ভয়ঙ্কর খেলা হচ্ছে। আমার এখানে একটা বিষয় উল্লেখ করতে চাইবো কনিনিকাদির কাছে, তারপরে আসবো। দেখুন, কনিনিকাদি একেবারে বেনজির ভাবে আমরা কি দেখলাম, কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের আগে যে ভোটার তালিকা সংশোধনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন এবং চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার আগে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। সেই তথ্যটা কি? 5840 জনের নাম বাদ পড়েছিল। কনিনিকাদি, আসলে দেখুন, আমরা অনেক দিন ধরেই বলছি যে ভোটার লিস্টগুলোতে ডেড ভোটার, শিফটেড ভোটার, যেগুলো দিনের পর দিন ভোটার লিস্টে নাম থেকে যাচ্ছে, এবং এই ভুতুরে ভোটার তারা আসছে ভোট দিতে, তারা আসছে ভোট দিচ্ছে, এবং দেখা যাচ্ছে যে এই ডেড ভোটারদের ভোট পড়ে যাচ্ছে। আমরা বারবার বলি, আপনি তো বলেছেন অনেকক্ষণ, থামাইনি তো। এবার আমরা বারে বারে সেটা নিয়ে নির্বাচন কমিশনের কাছে গেছি। আমরাই সর্বপ্রথম যারা বলেছে যে এই ভোটার লিস্টকে সংশোধন করতে হবে, জালি ভোটার ভোট দেওয়া যাবে না। কিন্তু তার মানে নির্বাচন কমিশন এটা করতে পারে না যে কোনো রাজনৈতিক দলকে কনসাল্ট করলো না কিভাবে কি হবে, কোন বার্থ সার্টিফিকেট, কার মায়ের বার্থ সার্টিফিকেট, বাবার বার্থ সার্টিফিকেট কি লাগবে না লাগবে, রাজনৈতিক আমি বলি স্বাভাবিকভাবে সেইটা কখনো করতে পারে না। রাজনৈতিক দলগুলোকে তাদেরকেও কনফিডেন্সে নিয়ে নির্বাচন কমিশন, তারা স্বেচ্ছাচারী কোনো সংগঠন না যে যা খুশি তাই করতে পারে। তাদেরও নিশ্চিত করে রাজনৈতিক দলগুলোর মত নিতে হবে, কনফিডেন্সে নিতে হবে, তার মধ্যে দিয়ে করতে হবে। সব প্রশ্ন
প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি, যেমন মনরেগার ক্ষেত্রেও দেখলাম না, ওখানে লেখা আছে কিন্তু উনি যখন পড়লেন উনি কিন্তু বললেন রেফারেন্স ডকুমেন্ট। আমরা যেমন অর্থাৎ এই যে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছেন যে এটা কি এনআরসি চালুর চেষ্টা, কি বললেন শুভেন্দু অধিকারী দেখুন। উনি বুঝতে পারছেন যে সবটা স্মুথ হবে না, কারণ ওনার তো নিজস্ব একটা ক্যাডার ছিল আরিজ আফতাব। এখানে যেমন ওই একটা ছিল গোপবালা, বড় গোপবালা রাজীব সিনহা, ওখানে আরেকটা ছিল আরিজ আফতাব, 6 বছর ধরে এক জায়গায় ছিল। উনি বুঝতে পারছেন যে সবটা ঠিকঠাক হচ্ছে না। মর্নিং shows that the smell is very bad. উনি খুব ফিয়ার সাইকোসিসে ভুগছেন। শুভেন্দু অধিকারী ফিয়ার সাইকোসিসের কথা বলছেন। আমি মহানন্দাদির কাছে আসবো। মহানন্দাদি, মহারাষ্ট্র এবং দিল্লির ফল বেরোনোর পর একেবারে বিরোধীরা কিন্তু এই জায়গাতেই সরব হয়েছিল যে ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে এবং তা দিয়ে নির্বাচন জিতে বেরিয়ে গেল বিজেপি। আমি বলছি এই ভুয়ো ভোটার নিয়ে মুখ্যমন্ত্রী সরব হয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো একেবারে ভোটের দামামা বাজিয়ে দিলেন আজকে। মহানন্দাদি, একেবারে এই ভুয়ো ভোটার ব্যাপারটা ভীষণভাবে কমন, শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে নয়, মহারাষ্ট্র এবং দিল্লির ভোটের পর থেকেই এই জিনিসটা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। রাহুল গান্ধী তো মহারাষ্ট্রের ভোটার লিস্ট নিয়েও কথা বলেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু কিছুদিন আগেই এটা নিয়ে অনেক রকমের কথা উনি বলেছেন যে ভোটার লিস্টে গন্ডগোল হচ্ছে, অন্য রাজ্যের ভোটার এখানে ভোট দিতে আসছে। এখন এই পুরো ব্যাপারটা দেখার দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশনের, এবং তার মানে প্রশ্নটা চলে যাচ্ছে কিন্তু ইলেকশন কমিশনের দিকে। ইলেকশন কমিশনের এফিসিয়েন্সির ওপরে কিন্তু প্রশ্ন এসে যাচ্ছে। এবং যেটা নতুন করে তারা একটা নোটিফিকেশন দিয়েছেন, এটা নিশ্চয়ই স্বচ্ছ হোক, সেটা সমস্ত ভোটাররা চায়, ভারতবাসী চায়। কিন্তু এই যে নতুন করে যদি বাবা মার হলে লাভ বেশি রাজনৈতিক দলগুলো, দেখো সেটা তো রাজনৈতিক উদ্দেশ্য হয়ে গেল। এখানে একটা না, এখানে একটা জিনিস বুঝতে হবে, রাজনৈতিক দলের ইচ্ছা আর ইলেকশন কমিশনের স্বচ্ছতা, তাদের কম্পিটেন্স দুটো আলাদা জিনিস। কাজে ইলেকশন কমিশনকে তো নিজের কাজ নিজেকে ঠিকমতো করতে হবে, কিন্তু এখানে একটা ব্যাপার, এই যে বাবা মার বার্থ সার্টিফিকেটের কথা বলা হচ্ছে, সবার মধ্যে বলতে এই যে বারবার বাবা মার বার্থ সার্টিফিকেটের কথা বলা হচ্ছে, এটা যদি যথার্থ চাওয়া হয় তাহলে কিন্তু সত্যিই অসুবিধে, কারণ এটা কিন্তু দেওয়া সবার পক্ষে সম্ভব নয়। কাজে এটা কি উদ্দেশ্যে করা হচ্ছে সেটাও কিন্তু বুঝতে হবে। এক লাইন বলতে পারি, রেফারেন্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নোটিফিকেশনটা পড়ছিলেন উনি বললেন রেফারেন্স ডকুমেন্ট, উনি মুখে বলার সময় বলছেন বার্থ সার্টিফিকেট। রেফারেন্স ডকুমেন্ট ক্যান বি আধার কার্ড, ক্যান বি ভোটার কার্ড। আমার বক্তব্য হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে 18 বছর বয়সে যদি কোনো ছেলে বা মেয়ে নতুন ভোটার লিস্টে নাম তুলতে যায়, তার বাবার বয়স আমি ধরে নিচ্ছি বেশি 50 থেকে 60, তার থেকে কমও হতে পারে। সেখানে দাঁড়িয়ে তাদের তো নিজেদের ভোটার কার্ড, আধার কার্ড বা অন্যান্য রেফারেন্স ডকুমেন্ট রয়েছে বাবা আমাদের, সেখানে অসুবিধা কোনো জায়গা নেই। তার রেফারেন্স নাম্বার লাগে, পার্ট নাম্বার লাগে, আপনি জানেন না। মুখ্যমন্ত্রী একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন, কারণ আসলে আচলাচ্ছে কোন জায়গাটায়, আচলাচ্ছে রক্তা বিশ্বাস মডেলে, আচলাচ্ছে নিউটাউন জাস্টিসলি। এখানকার এটা মানবেন তো আমাদের রাজ্যে কিভাবে ভুয়ো ভোটার কার্ড তৈরির চক্র রমরমিয়ে চলছে, আমরা সাদরাডির কথা ভুলে যাইনি। সুতরাং বারবার এটা নিয়ে যখন প্রশ্ন উঠছে, অবশ্যই প্রশাসনের নজর এদিকে থাকবে না, নির্বাচন কমিশন এদিকে নজর দেবে না, এই প্রশ্নটা তো থাকবেই। এবার আপনাদের সামনে রাখবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আরো একটি ইস্যু সামনে এনেছেন যে একেবারে বাংলাকে বেছে বেছে টার্গেট করছে বিজেপি। বাংলার পরিযায়ী শ্রমিকদের টার্গেট করা হচ্ছে। কমিশন বলতে পারে না সম্পূর্ণ নতুন ভোটার লিস্ট তৈরি হবে, কমিশন সবাইকে কৃতদাস ভাবছে। দেখুন, কয়েকদিন আগে তো একটা চিঠি দিয়ে আমাদের বলেছিল, আপনারা জানেন প্রতি পার্টির বুথ লেভেল এজেন্ট থাকে, তাদের সব ডেটা দাও, তাদের সব ফোন নাম্বার দাও। আমরা বললাম কেন? আমার বুথ লেভেল এজেন্ট পার্টির কে হবে, তার ডেটা আমি তোমায় দেবো কেন? কেনবার জন্য? আমি তার সিক্রেসি কেন আমি ডিক্লেয়ার করব? আপনারা প্রেস মিডিয়া কখনো আপনার সোর্স ডিক্লেয়ার করেন? তো আমি আমার পার্টির কারা বুথ লেভেল এজেন্ট হবে, আমি তোমাকে ডেটা কেন দেবো? ইউ আর নট সাপোজ টু টেক। সুতরাং এই ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, আই এম সরি টু সে, they may be aggrieved after my press conference. I don't mind. I'll fight for the democracy and I'll fight for all the political parties. I'll request all the political parties, have a look.
and see the election commission's letters. Every day it is coming one after another. It is dangerous. The plan is alarming for democracy. মুখ্যমন্ত্রী একেবারে সরাসরি অভিযোগ করছেন যে কমিশন বলতে পারে না সম্পূর্ণ নতুন ভোটার লিস্ট তৈরি হবে, কমিশন সবাইকে কৃতদাস ভাবছে। কনিনিকাদি, আই ফাইট ফর দ্য অল পলিটিক্যাল পার্টিজ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আপনারা কোথায়? যাকে আমরা তো সর্বপ্রথম আমরাই ভোটার লিস্টের গন্ডগোল নিয়ে, ভোটার লিস্টে ডেড ভোটার নিয়ে, বারে বারে তার ডিলিশন নিয়ে সর্বপ্রথম সিপিআইএমই কথা বলেছে, বারে বারে কথা বলেছে। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমত তো? এক্ষেত্রে বারে বারে সবাইকে কৃতদাস। এবার ব্যাপারটা হচ্ছে এইটাই যে মনরেগার যেমন এরা চুরি করলো আর তার জন্য মনরেগার টাকা বন্ধ করে দিল, ওই রকম ব্যাপারটা হচ্ছে যে দিনের পর দিন এত ডেড ভোটার আর এত কিছু করেছে, এত ভুতুরে ভোটার করেছে যে এখন ইলেকশন কমিশন এই কথা বলছে। কিন্তু রাজনৈতিক দলগুলোকে কনফিডেন্সে না নিয়ে ইলেকশন কমিশন কাজ করতে পারে না। আসলে সংবিধানের প্রতিটি কাঠামোর আজকে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন চিহ্ন হচ্ছে, এইটা যাতে না থাকে ইলেকশন কমিশন সবাইকে সুযোগ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারি মাসে বলেছিলেন এই একই ভুয়ো ভোটার ইস্যুতে অব্র যে একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট, গঙ্গাপুরে তো ঢেলে করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন। দাঁড়ান শুনতে পাচ্ছি না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জানেন ওদের অর্ধেক যে পোলিং এজেন্ট তারা হচ্ছে বাংলাদেশ। কি বাজে কথা বলছেন? পোলিং এজেন্ট নাম আপনারা নিতে পারেন না। কেন নেব? কেন আমার যে পোলিং এজেন্ট, আমার যে বুথ এজেন্ট, সেটা আমি আপনাকে জানাতে বাধ্য। ইলেকশন কমিশন জানাতে বাধ্য আমি। ইলেকশন কমিশন আমার বুথ এজেন্ট তাকে আপনি প্রভাবিত করতে পারেন, বাংলাদেশের তাকে আপনি প্রভাবিত করতে পারেন, বাংলাদেশের আমার বুথকে প্রভাবিত করতে পারেন। আসলে সেই বিভিন্ন যায় না সঠিক কিন্তু বিজেপি এটা নির্বাচন কমিশনকে দিয়ে করাচ্ছে, মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন তো? না, কখনোই নয়। এবার আপনাদের সামনে রাখবো, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলছেন যে কমিশন ও এজেন্সির মাধ্যমে, যে কথা কিছুক্ষণ আগেই বলছিলাম যে ভোট দখলের চেষ্টা করছে বিজেপি। কটকে বাংলার 100 জনকে আটকে রাখা হয়েছে, বালেশ্বরেও বাংলার অনেককে আটকে রাখা হয়েছে। বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? প্রশ্ন তুলছেন তিনি। দেখুন, আমি সমস্ত জনগণকে অনুরোধ করব, দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন কি করছে। আপনার ভোটার লিস্টের নাম আছে বলে ছেড়ে দেবেন না, লাস্ট দিন পর্যন্ত দেখবেন এই ভোটার লিস্টে যেন আপনার নাম থাকে, তা নাহলে আপনার অস্তিত্ব কেড়ে নিয়ে ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়ার চেষ্টা করবে। এখনই দেখুন না, আজকেও আমার কাছে খবর এসছে উড়িষ্যার কটকের একটা জায়গায় বেঙ্গলের 100 জন পরিযায়ী শ্রমিককে একটা ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে দিয়েছে। এবং বালেশ্বরেও প্রায় 17 জন শ্রমিককে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে। গতকালও আপনাদের আমি বলেছিলাম, তারপরে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে, তাদের সব ডকুমেন্ট আছে। এবং আজকেও আমি চিফ সেক্রেটারিকে দায়িত্ব দিয়েছি কথা বলে এটাকে শর্ট আউট করার। কিন্তু প্রতিদিন কেন বাংলায় কথা বলে কি অপরাধ? তাহলে অন্য ভাষায় কথা বলাও অপরাধ? মহানন্দাদি, আমরা জানি না, মানে অভিযোগ পাল্টা অভিযোগ চলছে, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারবো তো, নাকি ভুয়ো ভোটাররাই ভোটার ভবিষ্যৎ? অ্যাকচুয়ালি এই নিরপেক্ষতা, বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? মুখ্যমন্ত্রী প্রশ্ন করছেন। ইলেকশন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে দুর্ভাগ্যের। এবং এই বাংলা ভাষা অন্য জায়গায় বললে তাদের সম্বন্ধে প্রশ্ন করা হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রথম কথা, আইডেন্টিটি দেখতে হবে অবশ্যই। অন্য দেশ থেকে কেউ যদি তাদের কোনো প্রমাণ ছাড়া আমাদের দেশে ভোটার হয়ে যায় সেটা অন্যায়। কিন্তু যারা পরিযায়ী শ্রমিক, যাদের ডকুমেন্ট আছে, ভ্যালিড ডকুমেন্ট, তাদের কেন এইভাবে নিগৃহীত হতে হবে? এবং এটা ভ্যালিড ডকুমেন্ট ছাড়া জানেন এই খবরটা আর কোথাও জানেন কেউ জানে না। বাংলা বললে বলতে পারবেন না প্লিজ। অব্র প্লিজ, মহানন্দাদিকে রাজনৈতিক কথা বলেন না বাবা, সবসময় রাজনৈতিক কথা। এবং যেটা বললাম অব্র ফ্যাক্ট, সেটা হচ্ছে যে এই বাংলা, শুধুমাত্র বাংলা ভাষা বললেই সে বাংলাদেশি হয়ে যায় না, এটা মনে রাখতে হবে। আমাদের এখানে বহু মানুষ আছে যারা পশ্চিমবঙ্গে থাকেন, তারা বাঙাল ভাষায় কথা বলেন বা পূর্ববঙ্গের ভাষা এখনো কথা বলেন। কাজে বিশেষ করে
গ্রামে গঞ্জে তাদের যদি ভ্যালিড ডকুমেন্ট থাকে তা সত্ত্বেও যদি তারা নিগৃহীত হয়, এটা কিন্তু খুব চিন্তার ব্যাপার এবং এটা দেখতে হবে। এটা না তাহলে কি করে আসছে? তাহলে তো খবরের বাংলাদেশিরা বাংলার কথা বলে তো তার মানে তারা ভারতীয় হয়ে যায় না। বাংলাদেশিরা বাংলার কথা বলে তার মানে তারা ভারতীয় নয়। আর তাদেরকে ভোটার আই কার্ড বানিয়ে দেওয়া যায় না। যেটা তৃণমূল করছে এটা করা যায় না। এই পরিস্থিতি তৃণমূল তৈরি করেছে। একটা কথা তৃণমূলের আতেকা লাগছে বলে আজকে তৃণমূল এই বিভ্রান্তি সৃষ্টি করছে। অব্র এই আপনি বলুন না। আমি মহানন্দার যুক্তি নিয়ে বলছি। আমি বলছি বাংলা ভাষায় কথা বলে আপনি চাল ভোটার আই কার্ড বানিয়ে দেবেন। একটু বলতে দিন। আমি তো আপনি বানিয়ে দেবেন। একটু বলতে দিন। চেক আপনি করো, এক্স্যাক্টলি চেক করো। এই ধরনের খবর ওই যে মহানন্দাদের কাছে ছিল প্রশ্নটা, কিন্তু সত্যি আমি আপনি সাধারণ মানুষ আমাদের সবার মনে যে এই ভুয়ো ভোটাররাই ভোটের ভবিষ্যৎ হবে না তো, নাকি আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করতে পারবো, প্রয়োগ করতে পারবো? অবশ্যই সময়ের দিকে আমাদের নজর থাকবে, নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় সেদিকে নজর থাকবে।